শুশুনিয়া পাহাড়ের পথে গাড়ি চালানো যেন এক টুকরো শান্তির ভ্রমণ। শহরের কোলাহল পেছনে ফেলে রাস্তা ধীরে ধীরে ঢুকে যায় সবুজ গ্রাম বাংলার বুকের ভেতর। ধান ক্ষেত, লাল মাটির পথ আর ছায়াঘেরা শাল পলাশের বন যেন চোখ জুড়িয়ে দেয়। দূরে পাহাড়ের ঘেরা আবছা রেখা যত কাছে আসে ততই মনে হয় প্রকৃতি আপনাকে যেন ধীরে ধীরে তার কোলে টেনে নিচ্ছে। গুড মর্নিং। পেটুক ভবঘুরেতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য। থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝেছেন আমরা এবার যাচ্ছি বাঁকুড়া শুশুনিয়া। তো এই ভিডিওতে যেটা দেখাবো, আপনারা যখন সামনের ছুটিতে বাঁকুড়া যাবেন, শুশুনিয়া পাহাড় যাবেন এবং বাঁকুড়া কেন্দ্রিক বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, তো আপনারা কলকাতা থেকে বাঁকুড়া গাড়ি চালিয়ে কিভাবে যেতে পারবেন, বর্তমান রোড কন্ডিশন, এন্টায়ার ডিটেলসটা এই ভিডিওতে থাকছে। টোলের ইনফরমেশন তো ডেফিনেটলি থাকছে ভিডিওর এন্ডে। তো ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি জাস্ট মধ্যমগ্রাম থেকে স্টার্ট করলাম, এখন বাজে সকাল 7:30। এবারের আমার যে হোটেল সোনার বাংলা শুশুনিয়া, উইচ ইজ আ ভেরি নিউলি ওপেন্ড প্রপার্টি, সেই হোটেলেই এবার আমাদের বাসস্থান হবে, কিন্তু সেই ভিডিওটা আসছে পরের পর্বে। সুতরাং মধ্যমগ্রাম থেকে হোটেল সোনার বাংলা শুশুনিয়ার যে ডিস্টেন্স, সেটা মোটামুটি 225 কিলোমিটার। এই মুহূর্তে সকাল 7:30টার সময় এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে মোটামুটি 4 ঘন্টা 25 মিনিট মতন। তার মানে এখন 7:30 বাজে, 4 ঘন্টা 25 মিনিট মানে হচ্ছে 12টা। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো, মূল্যবান মতামত। এবং চ্যানেলের যারা নতুন দর্শক আমার এই ভিডিওর মাধ্যমে চ্যানেল প্রথমবার দেখা শুরু করেছেন, অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি কোনো কারণে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাতে করে আমাদের এরকম ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে। আপনারা আমার মতন 7:30 বাজাবেন না। আপনারা যখন এই রুটে যাবেন গাড়ি নিয়ে স্পেশালি, আপনারা কিন্তু মোটামুটি ভোর 6:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাতে করে হাতে সারাদিন ঘোরার জন্য অনেকটা টাইম পাবেন। শুশুনিয়া পাহাড় বাঁকুড়া যাওয়ার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের রুট যশোর রোড থেকে আমরা ডাইভার্টেড হয়ে গেলাম ফর বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। এই যে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের যে ফ্লাইওভার শুরু হয়েছে, আমার বাঁদিকে হচ্ছে কলকাতা এয়ারপোর্টের কম্পাউন্ড। মানে বাঁকুড়া শুশুনিয়া যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে NH-19 নিতে হবে। বাঁকুড়া যাওয়ার বিভিন্ন রাস্তা আছে, লাইক ডানকুনি থেকে বাঁদিকে আরামবাগ হয়ে ওই দিক থেকে রাস্তা আছে। আমরা যে রুটটা নেব সেটা হচ্ছে দুর্গাপুর অবধি আমরা NH-19 থাকবো এবং দুর্গাপুরের পরে লেফট টার্ন নিয়ে নেব ফর বাঁকুড়া। ভিডিওটা দেখুন, বিকজ এক্স্যাক্টলি কোন ক্রিটিক্যাল পয়েন্টগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে ফর ইয়োর নেক্সট ট্রিপ। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা সপরিবারে শান্তিনিকেতন ট্রিপ করে এসেছিলাম। শান্তিনিকেতন সিরিজের প্রত্যেকটা ভিডিও আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আই বাটনেও দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি আপনারা শান্তিনিকেতন প্ল্যান করেন। অবশ্যই বেশ কিছুদিন যাবৎ আমি আর কুহেলি প্ল্যান করছিলাম যে এই হোটেল সোনার বাংলা শুশুনিয়াতে একবার রাত্রি থাকার। তো কুহেলিদের সঙ্গে হলো না, কারণ লাস্ট উইকে আমরা বাঁকুড়া শুশুনিয়া যাব প্ল্যান করেও আমরা গেলাম হচ্ছে শান্তিনিকেতন। যেহেতু শান্তিনিকেতনটা দেখলাম একটা ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড জায়গা আমার ফ্যামিলির, স্পেশালি এই সপ্তাহে আবার আপনাদেরকে হোটেল শুশুনিয়া সোনার বাংলাটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দুর্গাপুর অবধি আমার কোনো গুগল ম্যাপ লাগবে না, কিন্তু দুর্গাপুরের পরে যে ডাইভারশনটা আছে বাদিকে, তো সেই ডাইভারশনটার ওখান থেকে আমি গুগল ম্যাপ অন করব, বিকজ ওই রাস্তাটা এখনো আমার চেনা পরিচিত হয়নি। দুর্গাপুর অবধি তো আপনারা সবাই জানেন মোটামুটি NH-19 একদম স্ট্রেট রাস্তা। এখান থেকে আমরা এখন আছি এই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে, এই সামনে আর কি, যেখান থেকে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টেড হয়েছে এবং ওই কানেক্টরটা একদম নিউলি ওপেন্ড। সেটার উপরে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আই বাটনে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে সঙ্গে বেলেঘাটা এক্সপ্রেসওয়ে কানেক্টেড হয়ে যাওয়ার ফলে কিন্তু অনেক সুবিধে হয়েছে। এবং আরেকটা সবথেকে বড় ব্যাপার, যেটা কলকাতার সঙ্গে কল্যাণী এইমস কানেক্টেড হয়েছে বাই 40 মিনিটস অনলি, মানে 40 মিনিটে আপনারা কলকাতা থেকে কল্যাণী এইমসে চলে আসতে পারবেন। তো এটা খুবই একটা ভালো ব্যাপার হয়েছে।
আজকে জানি না কেন এই সকাল 7:30টার সময় এই নিবেদিতা সেতু ঢোকার আগের জায়গাটায় বেশ গাড়ির জ্যাম দেখতে পাচ্ছি, ট্রাক এবং পার্সোনাল ভেহিকলস। আচ্ছা, বাঁকুড়া যাওয়ার জন্য যারা ম্যাপ ইউজ করছেন না তাদেরকে বলি, এই সোজা রাস্তাটা যেটা চলে গেল ডান দিকে, সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে গিয়ে হিট করছে, দক্ষিণেশ্বর বালি ব্রিজ ওই দিকটায়। আর বাঁকুড়া যাওয়ার জন্য মানে যদি টোল রোড দিয়ে আপনারা যেতে চান তাহলে অবশ্যই নিবেদিতা সেতু নিয়ে নিতে হবে। এই যে ওয়েলকাম টু নিবেদিতা সেতু। আর এই নিবেদিতা সেতু দিয়ে আপনারা যখন যাচ্ছেন সামনেই পাবেন রাজচন্দ্রপুর টোল প্লাজা, যেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রত্যেকবারের মতনই বলবো, এখানে কিন্তু 4 হুইলার অনওয়ার্ডস যেসব গাড়ি, যেসব ভেহিকল, এগুলোই কিন্তু এই নিবেদিতা সেতুতে অ্যালাউড। সকালের নিবেদিতা সেতুর ভিউ অসাধারণ সুন্দর। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির আমরা ফেলে রেখে আসলাম এবং নিচ দিয়ে গঙ্গা নদী। তো আজকের রোড ট্রিপের আমাদের প্রথম টোল প্লাজা রাজচন্দ্রপুর টোল প্লাজা। তো বাঁকুড়া শুশুনিয়া পাহাড় যাওয়ার জন্য কিন্তু আপনারা এই জায়গাটা মিস করবেন না। এই দেখুন, আমরা কিন্তু স্ট্রেট একদম দিল্লি রোডেই থাকবো, মানে NH-19 যেটা তদানীন্তন দিল্লি রোড। আর বাদিকে চলে গেলে খড়গপুর, দীঘা, মন্দারমণি, ওড়িশার বিভিন্ন জায়গা। তো ভায়া NH-16 অবশ্যই। তো NH-16টা বাদিকে, আর এটা হচ্ছে NH-19 পড়ে গেলাম। এবার আমরা দুর্গাপুর অবধি, প্রথমে যেটা বলছিলাম দুর্গাপুর অবধি কিন্তু আমরা প্রথমে যেটা বলছিলাম যে দুর্গাপুর কিন্তু অবধি কিন্তু আমরা এই NH-19 থাকবো। একদম স্ট্রেট রাস্তা, অসাধারণ সুন্দর রাস্তা। আচ্ছা, এই জায়গাটাও কিন্তু আপনারা মিস একদম করবেন না। আমরা কিন্তু ডানকুনি ফ্লাইওভার নিয়ে নিলাম, ডানকুনি চৌমাথা হয়ে গেলাম না। ডানকুনি চৌমাথা হয়ে আপনারা যাবেন না, টু অ্যাভয়েড দ্য জ্যাম। আমরা সোজা রাস্তাটা নেব এবং বাঁকুড়া অন্য কিছু কিছু জায়গা, যেমন ধরুন জয়পুর, বিষ্ণুপুর, ওগুলো কিন্তু এই ডানকুনি মোড় থেকে বাদিকে নিয়ে নিতে হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে ফ্লাইওভারটা অ্যাভেল করলে চলবে না। আমি কিন্তু লাস্ট টাইম ফ্যামিলি নিয়ে গড়পঞ্চকোট গেছিলাম ঠিক এই রুটেই, কিন্তু গড়পঞ্চকোট যাওয়ার জন্য আপনাদেরকে আসানসোল হয়ে যেতে হবে। এই বাঁকুড়া শুশুনিয়া যাওয়ার জন্য আসানসোল অবধি যাওয়ার প্রয়োজন নেই, দুর্গাপুরের আগে থেকেই আপনারা লেফট টার্ন নিয়ে নেবেন। ওই গড়পঞ্চকোটের ভিডিও যারা আপনারা দেখেননি, আমি সেটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আই বাটনেও দেখুন লিঙ্কটা যাচ্ছে। তো দেখতে দেখতে উইদিন নো টাইম, আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ডানকুনি টোল প্লাজা। আমি আস্তে আস্তেই গাড়ি চালালাম, তবুও আধ ঘন্টা লাগলো। তো তার মানে বুঝতেই পারছেন। এবং দিস অলসো শুড বি আ ফ্ললেস এক্সিট অ্যাজ ওয়েল। প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর এক একটা করে ফ্লাইওভার। রাস্তার যে কন্ডিশন, আমার তো মনে হয় এটা ভারতবর্ষের যে কোনো মেজর হাইওয়ের সঙ্গে কম্পেয়ারেবল এখন। আচ্ছা, এই একটা ফ্লাইওভার দেখলাম যেটা এখনো খোলেনি। এই জায়গাটার নাম হচ্ছে বাবনান, মানে বাগনান নয়, বাবনান, BABNAN। তো এই বাবনানের যে ফ্লাইওভারটা, এটা এখনো ইনকমপ্লিট রয়েছে। কিন্তু হয়তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে ট্যুর প্ল্যান করছেন, তখন হয়তো আপনারা এই ফ্লাইওভারটা খোলা পাবেন। সার্ভিস লেনটাও যেটা বানিয়েছে সেটাও কিন্তু খুবই প্রশংসনীয়। তো আজকে আমাদের রোড ট্রিপের ব্রেকফাস্ট হল্ট অ্যাট নান আদার দ্যান হাইওয়ে মির্চি হোটেল। চলুন দেখা যাক কি ব্রেকফাস্ট করা যায়। এই যে হাইওয়ে মির্চিতে গাড়িটা পার্কিং করে দিলাম, সুন্দর পার্কিং। এবার ভেতরে যাব খেতে, চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি। অর্ডার করেছি হচ্ছে একটা বাটার মশলা দোসা, ভ্যানিলা রোজ মিল্ক শেক আর একটা জলের বোতল। চলে এলো আমার ভ্যানিলা রোজ মিল্ক শেক, একবার খেয়ে বলি কিরকম।
বেশ ভালো খেতে, কিন্তু বেশ ভালো খেতে। তো হাইওয়ে মির্চিতে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। এখন ব্রেকফাস্ট করে জাস্ট বেরোলাম, এবার আর কোথাও দাঁড়াবো না, এবার স্ট্রেট টু শুশুনিয়া হোটেল সোনার বাংলা। মোটামুটি একটা বাটার মশলা দোসা, একটা জলের বোতল আর একটা মিল্ক শেক নিয়ে আমার 390 টাকা খরচা হলো। খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, মানে মশলা দোসা এসবের আর কি রিভিউ দেবো, ঠিক আছে। হাইওয়ে মির্চি থেকে বেরিয়ে অসাধারণ সুন্দর রাস্তা। হাইওয়ে মির্চি থেকে আমাদের ডেস্টিনেশনের ডিস্টেন্স মোটামুটি আরও 148 কিলোমিটার্স, মোটামুটি দেখাচ্ছে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছবো। মানে এখন 9:30 বাজে, মোটামুটি 12টার মধ্যে পৌঁছে যাবো এরকমই দেখাচ্ছে। সামনে আসছে আমাদের আজকের রোড ট্রিপের থার্ড টোল প্লাজা, পালসিট টোল প্লাজা। পালসিট টোল প্লাজাও একেবারেই ফাঁকা। আর পালসিট টোল প্লাজা আসা মানে আমরা অলমোস্ট বর্ধমানে ঢুকে গেছি। আমরা পৌঁছে গেলাম বর্ধমানের নবাবহাট। নিচে নবাবহাট মোড়, এখন তো এই ফ্লাইওভার তৈরি হয়ে গেছে, সো নবাবহাট মোড়ের ট্রাফিকে পড়ার কোনো ব্যাপার নেই। আমরা বাঁকুড়া যাওয়ার জন্য এই ফ্লাইওভারটা অ্যাভেল করে নিতেই পারি। নবাবহাট মোড় থেকে আমার বাঁকুড়ার হোটেলের ডিস্টেন্স আর 112 কিলোমিটার, 2 ঘন্টা 15 মিনিট মতন সময় দেখাচ্ছে এখনো। আমরা মোটামুটি 2.5 ঘন্টা সময়ে চলে এলাম গালসি। আর গালসি থেকে 90 কিলোমিটার হচ্ছে বাঁকুড়া আমার হোটেল। চরম ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কিছু বলার নেই NH-19 নিয়ে। এবার দেখার বিষয় হচ্ছে NH-19 থেকে যখন আমরা বাঁকুড়ার দিকে টার্ন করব ওই রাস্তাটা কীরকম সেটাও দেখাবো আপনাদেরকে। তো আজকে জার্নির আমাদের 4th অ্যান্ড দ্য লাস্ট টোল গেট বাঁশকোপা টোল প্লাজা। বাঁশকোপা টোল প্লাজা বেরোনো মানে হচ্ছে আমরা দুর্গাপুরে ধীরে ধীরে এন্টার করছি। আর বাঁশকোপা টোল প্লাজা থেকে আমাদের বাঁকুড়া শুশুনিয়ার হোটেলের ডিস্টেন্স এই যে 57 কিলোমিটার্স। আর 1.8 কিলোমিটার্স পরে আমরা লেফট টার্ন করে টুয়ার্ডস বাঁকুড়া শুশুনিয়া হিল যাব। এই যে দুর্গাপুর ঢোকার আগে খাটপুকুর বলে একটা জায়গা রয়েছে, এই খাটপুকুরের যে সার্ভিস লেনটা নিয়ে নিতে হবে ফর বাঁকুড়া। এবং সামনে 500 মিটারের মধ্যে বাঁকুড়া যাওয়ার যে লেফট টার্ন আছে সেটা আমরা নিয়ে নেব। এই মোড়টা থেকে এরকম বাঁদিকে নিয়ে নিতে হবে ফর বাঁকুড়া। আচ্ছা, তো এবার এর সাথে সাথেই আমরা NH-19 থেকে পড়ে গেলাম NH-9-এ। তো আমরা এই যে প্রবেশ করছি দুর্গাপুর ব্যারেজ, বিখ্যাত দুর্গাপুর ব্যারেজ, যেটা দামোদর নদের ওপরে অবস্থিত। সুবিশাল দামোদর নদ, সুবিশাল, জাস্ট দেখুন। এই যে ডান দিকে হচ্ছে ব্যারেজ, আর মানে সমুদ্রের মতন ব্যাপার। এই পাশটা দেখুন জলে জল, এখনো জল এদিকটায় ছাড়া হয়নি বা আস্তে আস্তে ছাড়া হচ্ছে। আপনারা হয়তো গোপ্রোতে কষ্ট করে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন নিচে পুরো বালির চর পড়ে গেছে, এত প্রশস্ত, আর এই পাশে জলই জল দেখুন। তো এই রাস্তায় আসলে আপনারা এই বিখ্যাত দুর্গাপুর ব্যারেজ দেখতে পাবেন। এখানে দাঁড়িয়ে অনেকে সেলফি টেলফিও নেয়, এটা একটা সেলফি পয়েন্টও বটে। এখন দিনের বেলা 11টার সময়, তাই বোঝা যাচ্ছে না ঠিক করে, মানে কেউ দাঁড়ায়নি। কিন্তু বিকেলবেলার সময়টা আপনারা যদি আসেন তাহলে এই বাদিকগুলোতে দাঁড়িয়ে প্রচুর ছেলেমেয়েরা এখানে সেলফি নেয়, তখন এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে বড় অসুবিধা হয়। তো আমরা চলে এলাম বড়জোড়া মোড়। এবার এই বড়জোড়া মোড় থেকে আমাদেরকে ডান দিকে নিতে হবে ঠিক এইভাবে। তো বড়জোড়া মোড় থেকে আমাদেরকে নিতে হবে ডান দিক ফর বাঁকুড়া। এই জায়গাটা কিন্তু যথেষ্ট হাইলি পপুলেটেড এরিয়া, একটা মার্কেট প্লেস, আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশে। বড়জোড়া আসতে আমাদের সময় লাগলো মোটামুটি 3.5 ঘন্টা মতন। NH-19 থেকে যে রাস্তাটা বাঁদিকে NH-9-এর দিকে ঢুকে গেল, তো সেটা কিন্তু বেশ পপুলেটেড এরিয়া, জায়গায় জায়গায় কিন্তু বাম্পার্স রয়েছে বেশ ভালো, সেটা আপনারা একটু মাথায় রাখবেন। এই বড়জোড়া মোড় থেকে আমার বাঁকুড়ার হোটেলের ডিস্টেন্স 42 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা মতন। মানে মোটামুটি রাস্তার কন্ডিশন খারাপ নয়, ভালোই আছে। 2-4 জায়গায় হয়তো একটু ট্রাফিক আছে, কারণ এবার একটু পপুলেটেড এরিয়া শুরু হলো। এই যে সামনে দেখাচ্ছে দেখুন, এই যে মেজিয়া 31 কিলোমিটার্স, সব এই রাস্তাতেই পড়বে। আর শুশুনিয়া, যেখানে আমাদের আজকের ডেস্টিনেশন, দ্যাট ইজ 49 কিলোমিটার্স। বাট আমি জানি না কেন এখানে দেখাচ্ছে 42 কিলোমিটার্স মতন। যাক, সেটা একটা উপরই পাওনা, ভালোই হয়েছে। কিলোমিটারটা কম থাকলে সবসময় ভালো লাগে, তার মানে আগে পৌঁছে যাব।
আচ্ছা, বড়জোড়া মোড় পেরোবার পরে কিন্তু দেখুন, মানে যেটা বলছিলাম, হাইলি পপুলেটেড মার্কেট প্লেস। এখানে কিন্তু টোটো অটোর প্রচুর ভিড়, অ্যাজ ওয়েল অ্যাজ মানুষজনেরও ভিড়, ট্রাকেরও কিছু ভিড়ভাট্টা রয়েছে। তার মানে এই জায়গাটা একটু সামলে চালাতে হবে। তো শুশুনিয়া যাওয়ার সময় এই যে দেখুন, একদম বাঁকুড়া জয়পুর ফরেস্টের মতন একদম শালের বন, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। এই জায়গাটা আমার দারুণ লাগে। আপনারা বলবেন মানে এই এই জঙ্গলটা আপনাদের কোন জঙ্গলের সঙ্গে পরিচিত লাগছে, কমেন্টে জানান। আচ্ছা দেখুন, এই দেউলি মোড় পড়বে, দেউলি মোড় থেকে এরকম ভাবে আপনাদেরকে ডান দিকে নিতে হবে। ডান দিকে গিয়ে সোজা গেলে হচ্ছে শুশুনিয়া। পাহাড়িয়া রাস্তায় পড়ে গেলাম মনে হলো, একদম এবার পাহাড়িয়া রাস্তা মনে হচ্ছে চারিদিকে, দুপাশে জঙ্গল, শালের বন, ওয়াও। আমি এখানটায় গাড়িটাকে একটু দাঁড় করালাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সামনে দেখুন সুবিশাল শুশুনিয়া পাহাড়। গোপ্রো আবার জাস্টিফাই করছে না, কিন্তু আমি আপনাকে বলতে পারি আমার ভিউতে ইট ইজ হিউজ হিউজ। এখান থেকে আর আমার সোনার বাংলার ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। তো এখন আমরা ওই শুশুনিয়া পাহাড়ের দিকেই যাব, বিকজ ওই শুশুনিয়া পাহাড়ের নিচেই হচ্ছে সোনার বাংলা হোটেল, যেই ভিডিওটা পরের এপিসোডে আসছে। আমি এখান পুরো এদিকে কেউ থাকে না মনে হয়, কোনো বাড়িঘর দেখতেই পাচ্ছি না, দুপাশে শুধু জঙ্গল, ফাটাফাটি জায়গা, ফাটাফাটি। এবার দেখুন এই শুশুনিয়া পাহাড় একদম ক্লিয়ারলি ভিজিবল। ওয়াও, এই ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন। আমরা হোটেলের একদম সামনে, আমরা প্রায় চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনে। বিউটিফুল ল্যান্ডস্কেপ। ডান দিকে আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি জানি না গ্রোতে দেখা যাচ্ছে কিনা, বাট এই ডান দিকে হচ্ছে হোটেল সোনার বাংলা শুশুনিয়া। চলুন একবারে পার্কিং এ গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একদম শুশুনিয়া পাহাড়ের লাগোয়া এই চলে এলাম আমরা হোটেল সোনার বাংলা। এই যে এখানে সিকিউরিটি চেকপোস্ট বুকিং আছে, সুদীপ মজুমদার। তো এখানে সিকিউরিটি চেকিং, সিকিউরিটি, হ্যাঁ ঠিক। এই হলো এন্ট্রি। পার্কিং সবার আগের কাজ হচ্ছে পার্কিং এ গাড়িটাকে রাখা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা ছায়া দেখে রাখা। আমি এই হোটেলের এন্টায়ার ডিটেলস পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলা শুশুনিয়া। আচ্ছা, টোল ইনফরমেশনটা আমি এখানে আপনাদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল শেয়ার করে দিলাম, আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। হ্যাভিং সেড দ্যাট, ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল ড্রাইভ। মোটামুটি 4 ঘন্টা 15 মিনিটে আমি এবার শুশুনিয়া পাহাড় পৌঁছে গেলাম ফ্রম কলকাতা, মাই হোম। দুর্দান্ত ড্রাইভ ছিল, কোনো অসুবিধে নেই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে অলরেডি বলেছি যে শুশুনিয়া পাহাড়ের কোলে সব থেকে ভালো রিসর্ট, বাঁকুড়ার সব থেকে ভালো রিসর্টের সন্ধান দেব হোটেল সোনার বাংলা। নেক্সট ভিডিওটা কিন্তু পুরোটাই সোনার বাংলার ওপরে ডেডিকেটেড থাকছে। পরের ভিডিওটা দেখতে ভুলবেন না। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করুন, কমেন্টে জানান কীরকম লাগলো। কোনো ইনফরমেশন মিস করে গিয়ে থাকলে সেটাও কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আমাকে। নতুন দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এতে আমাদের কাজ করার আরও বেশি উৎসাহ বাড়ে। যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি কোনো কারণে, সাবস্ক্রাইব করুন। ততক্ষণকার মতো টাটা।